যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমি কেন প্রিয়তমার গানটা গাইলাম? প্রিয়তমা কি আবার নতুন করে কোনো রেকর্ড গড়লো? তাহলে আমি হঠাৎ কেন আজকে এই ভিডিওটা প্রিয়তমার টাইটেল ট্র্যাকটাকে দিয়ে শুরু করলাম? কারণ মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পলের জুটি মানুষের যে মনের মণিকোঠায় আটকে গেছে ভাই। মানুষজন তো এই জুটিকে আবার বড় পর্দায় দেখার জন্যে জাস্ট হাকু পাকু করছে, সেটা তো আমরা বিভিন্ন পোস্টের মারফত বুঝতে পারছি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ নিয়ে কথা বলবো। আমি প্রথমেই বলি, এই সিনেমাটার কিন্তু টাইটেল মানে নামটা কিন্তু পরিবর্তন হবার সম্ভাবনাও আছে, আবার নাও হতে পারে। এই সিনেমাটা নিয়ে কিছু তথ্য, নতুন কিছু আপডেট আমার কাছে এসছে, সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। প্রথমত যে আপডেটটা, যেটা তোমরা সবাই জানো, যে আমরা আবার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ইদিকা পলকেই নায়িকা হিসেবে দেখতে পাবো এই প্রজেক্টে। এবার নতুন তথ্য যেগুলো পেয়েছি সেগুলো তোমাদের বলি। এই ছবিটার ম্যাক্সিমাম পোর্শনের শ্যুট হতে পারে মুম্বাইতে, এমনটা জানতে পারা যাচ্ছে। এই সিনেমাটার শুটিংয়ের অনেকটা অংশ নাকি ইন্ডিয়াতে হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। কিন্তু প্রোডাকশন হাউস কি ইন্ডিয়ার প্রোডাকশন হাউস সেটা কিন্তু জানতে পারা যাচ্ছে না, নাকি এটা জয়েন্ট ভেঞ্চার্সের কাজ হচ্ছে সেটাও এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে না। তবে অনেকটা অংশ কিন্তু মুম্বাইয়ে শ্যুট হবে এমনটা জানতে পারা যাচ্ছে। এবার এন্ড অফ দ্য ডে এসে টিম কি ডিসাইড করে সেটা তো ডিফারেন্ট ব্যাপার, কিন্তু প্ল্যানিংটা কিন্তু হয়েছে যে মুম্বাইতে বেশ কিছুটা অংশ শ্যুট হবে। এর পরবর্তীতে যে আপডেট সেটা হচ্ছে, এটা একটা পাগল করা প্রেমের গল্প হতে চলেছে। যে সিনেমাটাতে আমরা মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পলকে আবার ফুল টু রোম্যান্স করতে দেখতে পাবো, এবং তার সঙ্গে খুব স্ট্রং একটা কন্টেন্ট যেটাও আমরা পেতে চলেছি। এর পরবর্তীতে আপডেট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, বন্ধুরা, এই ছবিতে ম্যাক্সিমাম ইন্ডিয়ান টেকনিশিয়ানরা কাজ করবেন, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আর ডিরেক্টরের নাম তোমরা সবাই জানো, মেহেদি হাসান হৃদয়, যিনি এর আগে বেশ কিছু নাটকের ডিরেকশন দিয়েছেন। বড় পর্দায় তিনি অভিষেক ঘটাতে চলেছেন মেগাস্টার শাকিব খানের হাত ধরে। তো এই সিনেমাটা কবে ফ্লোরে যাবে আমি দেখছি অনেক রকমের কিন্তু পোস্ট হচ্ছে যে ছবিটার শুটিং পিছিয়েছে, ছবিটার শুটিং এরই মধ্যে শুরু হওয়ার কথা ছিল, সেটা ডিলে হচ্ছে। আমি তোমাদের বলি আসল বিষয়টা, আমি যতটুকু যা জানতে পেরেছি সেটা হচ্ছে, এই ছবিটা কিন্তু এই মাসের শেষের দিকেই ফ্লোরে এই মাসের বলছি, সরি, এই বছরের শেষের দিকে ফ্লোরে চলে যাবে। এই বছরের শেষের দিকে ফ্লোরে চলে যাবে। সেটা হতে পারে নভেম্বর, হতে পারে ডিসেম্বর। কিন্তু এই ছবিটা কিন্তু ঈদে রিলিজ নয়, এটা ঈদবিহীন রিলিজ, এতটাও তোমাদের বলে দিলাম। কেননা তোমরা নিশ্চয়ই এটা অনেকেই ওয়াকিবহল আছো বিষয়টা নিয়ে, যারা জানো না তাদের জন্য বলি। ঈদের ছবি হলে শাকিব ভাইয়া যে রেমুনারেশন নিচ্ছেন, ঈদের বাইরে ছবি হলে শাকিব ভাইয়ার রেমুনারেশন একটু কম হচ্ছে, মানে নিচ্ছেন তিনি। ঈদে রিলিজ হলে সেটা মানে আমি জাস্ট ধরো কথার কথা বলছি, যদি ঈদে রিলিজ হয়ে শাকিব ভাইয়া রেমুনারেশন নেন, ধরো আমি আবারও বলছি, কথার কথা বলছি, 2 কোটি টাকা রেমুনারেশন নেন, তাহলে ঈদবিহীন যদি ছবি হয় তাহলে হয়তো সেখানে উনি 1,70,00,000, 1,60,00,000 এরকম রেমুনারেশন নিচ্ছেন। মানে এরকমভাবেই তিনি ভেবেছেন আর কি বিষয়টা। কেননা এটা আমাদের কাছে হিসেবটা পরিষ্কার যে ঈদ ভাই বাংলাদেশের একটা ফেস্টিভ্যাল, দুটো ঈদ, এবং তখন যদি মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজ হয় তাহলে যে কি পরিমাণ বক্স অফিস করতে পারে, সেটা 2023, 2024 দুটো ঈদের কথাই আমরা বলতে পারি ভাই, মার্ভেলাস ছিল। মানে 2023-এর যদি কুরবানি ঈদে আমরা যাই, প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টার। 2024-এর যদি কুরবানি ঈদে আমরা আসি, তুফান। সো এভাবেই চলতে থাকুক, এটাই বলবো। মেগাস্টার শাকিব খান তিনি যেন র্যান্ডামলি কাজ করেন, অন্তত বছরে 3টে করে যেন প্রজেক্ট করেন, কেননা তিনি এতদিন ধরে একার কাঁধে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে চলেছেন। তরুণ প্রজন্মের ডিরেক্টরদের সাথে যেন তিনি কাজ করেন, যাদের ভিশন খুব ক্লিয়ার। আমি আশা রাখবো মেগাস্টার শাকিব খান, তিনি তো সিনেমা ছাড়া কিছু ভাবেন না, মানে ওনার মাথায় সিনেমাটা ছাড়া আর তেমন কিছু নেই। আমার মনে হয় উনি ওনার সিনেমা নিয়ে অত্যন্ত ওয়াকিবহল, আর তারপরে যদি কিছু নিয়ে ওয়াকিবহল থাকেন, উনি ওনার মা বাবা, ফ্যামিলি এবং ওনার 2 ছেলে, এনাদের নিয়ে খুব ওয়াকিবহল।
সো সবার আগে বোধহয় আমার মনে হয় ওনার কাছে সিনেমাই সবার আগের প্রায়োরিটি। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। সাকিব ভাইয়া এবং ইদিকা পল জুটি আবার একবার বড় পর্দায় দেখার জন্য তোমরা কারা কারা ওয়েট করছো প্রচণ্ডভাবে সেটাও জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্যে টাটা।